সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন এই 11:30 মতন বাজে। আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ নেই একদম, আর খুব হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া। তা ব্যাঙ্গালোরে তো আমাদের মোটামুটি দিন শেষ হয়ে এলো, আর 4 দিন মাত্র ব্যাঙ্গালোরে আছি আমরা। আমাদের তো 15 তারিখে ট্রেন, আর আজকে হচ্ছে 12 তারিখ। তাহলে দিন প্রায় শেষ হয়ে গেল ব্যাঙ্গালোরে। তা চলো আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। একটু জল খাবার রেডি, বানিয়ে নিয়েছে পোহা এখানে। পোহা রেডি, সকালের জল খাবার। দেখতে তো খুব সুন্দরই হয়েছে। কাকে দিচ্ছ, বাবাকে? হ্যাঁ। ব্যাস আর দিও না। ঠিক আছে। কুটু আর আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে কুটুর কাজের লোক সেই যে হাসপাতালে ভর্তি হয়েছে, আজকে আজও আসেনি। আর কি আমরা তো চলে যাবো, ওরই কষ্ট হবে, লোকজন না পেলে মুশকিল এটাই। যাই হোক, আমরা যে কদিন আছি খাটুনি হচ্ছে ওরও প্রচণ্ড। এখনো ওখানে ময়দা মাখছে, আর আমি করবো হচ্ছে একটুখানি কাটা টাটা দিয়ে তরকারি এখানে বসিয়ে দিয়েছি। যদিও চিমনির একটু আওয়াজ আসছে, কিন্তু চিমনিটা বন্ধ করা চলবে না, তাহলে চারিধারে তেল হয়ে যাবে। ওই জন্য একটুখানি চিমনির কিন্তু আওয়াজ আসছে এখানে। এটা হচ্ছে টিফিন, ডিম পরোটা। নিয়ে যাবি টিফিন, তাই তোর হলো ডিম পরোটা। ও তো খেয়ে যাবে না, নিয়ে যাবে এটা। এটা আমাদের হয়ে গেছে লাস্ট পরোটাটা, যেটা বাড়ি আমাদের কমপ্লিট, রান্না হয়ে গেছে, ভাত বসে গেছে, আর এখানে চায়ের জন্য পমফ্লেট মাছের ফ্রাই হচ্ছে। টিফিন রেডি, টিফিন রেডি করে দিয়েছে। খাওয়া দাওয়া সারবো, দুটাই যাবে অফিস। ডিমান্ডটা আজকে কি অবস্থা কালকে করেছি আমরা। তুই তো পাচ্ছিলে ভিডিও বানাতে গিয়ে এরকম হয়ে গেছে। এটা রেডি, অফিস যাবে। দিচ্ছে ভাত, দুপুরে আমরা এখন খেতে বসবো। কুটা আমায় অল্প ভাত দিয়ে, আমার একটু পেট ভার ভার, সকালে অনেক খাওয়া হয়ে গেছে টিফিন।
আপেল দিল তোকে। চলে যা, চলো। হ্যাঁ, কড়াইটা নিয়ে এসছো তো আরো জায়গা কম হয়ে গেছে। কি বলছিস ফুটু, আমার একটু ভাত না। দাঁড়া আমি কমিয়ে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু বসে আছি। গুড ইভিনিং। আমি রোজই এখানে একটুখানি এসে সন্ধেবেলায় দাঁড়াই, আজকেও কিন্তু যথারীতি চলে এসেছি। এটা ভালোই লাগে, এখানে কিন্তু বেশ দাঁড়াতে ভালো লাগে, তাই জন্য রোজই কিন্তু এখানে এসে একটুখানি সন্ধেবেলায় দাঁড়াই। আর দেখো পুজো কিন্তু একদম কাছে চলে এসছে। সত্যি কথা বলতে এবার পুজোয় যেন একদমই মানে একটা যে পুজোর আগে একটা পুজো গন্ধ থাকে, আনন্দ থাকে, সেটা একদম এবার কিন্তু নেই, একদমই নেই। সত্যি কথা মানে দেশের যা অবস্থা, সেই আনন্দ থাকার কথাই নয়। ভীষণই মানে একটা কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার তো হয়েছি। সেই জন্য দেখো সবাই তো এত মানে আন্দোলনে নেমেছে, ডাক্তাররা প্রচুর আন্দোলন করছে, তো শেষ অবধি যে কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। মেয়েটা সত্যি বিচার পাবে কি না সেটাও আমরা জানি না। যাই হোক, আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। রোববার দিন আমরা ট্রেনে উঠব। এবার অনেক দিন এখানে থেকে গেলাম, গিয়ে একটু আমাদেরও খারাপ লাগবে ওখানে গিয়ে আর কি। আজকে আকাশটা বেশ পরিষ্কারই ছিল জানো তো সকাল থেকে। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, আর সেরকম খুব একটা মেঘ টেঘও নেই। আকাশটা আজকে বেশ পরিষ্কারই কিন্তু আছে। দিয়ে দিয়েছে ওর মধ্যে। খাবার চলে এসছে। অর্ডার কি ভুটাই করে দিয়েছিল না তুমি বলে দিয়েছিলে? আমি বললাম একটু বলে দিয়েছে, ভুটাই অর্ডার করে দিয়েছে খাবার। তখন তো একদম। এটা কি এসছে গো? এটাকে কি বলে, এটাকে ওয়ান্ট করে কিছু বলে। এটা ফ্রাইড রাইস করেছে, এখানে চাউমিন করেছে, এগুলো বোধহয় সব চিলি চিকেন করেছে নাকি। চিলি চিকেন আছে, চাউমিন আর ফ্রাইড রাইস। আজকে রাতে এগুলো খাওয়া দাওয়া হবে। চলো এবার আমরা আস্তে আস্তে খেয়ে নিই। এটা তো এমনি এখন তৈরি হয়ে গেছে, কিন্তু ওটা এখন তড়কা লাগাবে, ওই জন্য ওটাকে ভাজা হচ্ছে। আমাদের রসুন আদা কাঁচা লঙ্কা আছে তাই তো। ছোলা রান্না পুরো কাবলি ছোলা রান্না পুরো কমপ্লিট।
কুট্টু এখন রাতে খাবার দাবার সব দিচ্ছে, চাউ, চিলি চিকেন, ফ্রাইড রাইস। আর এটা তো আমি কোনোদিন খাইনি, আজকেই দেখছি। ঠান্ডা হয়ে যাবে কিন্তু।